এই সাইডটা আমি আমি দেখাচ্ছি, থাকো ওখান থেকে। হ্যাঁ দাদা আসেন, একটু কথা বলি, জাস্ট কয়েক মিনিট। আপনি এই সেটটা, ওই সেটটাও দেখলাম, এই সেটটা কবে শুরু করলেন? এই সেটটা আমি হলো মাসখানেক, মাস তিনেক আগে। মাস তিনেক, আচ্ছা। মাস তিনেক আগে। এটার হাইট কতখানি দিচ্ছেন এটার? হাইট আর বাইরের চালের হাইট, ভিতরের না, বাইরেরটা। এই বাইরে 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 কত দিচ্ছেন? এটা এটা হ্যাঁ যেটা হ্যাঁ মেঝে থেকে চাল পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ 14 ফিট। 14 ফিট। আর ওই পাশে বারান্দাটার মধ্যে ওটা ভাটিতে আছে হলো 11 ফিট। 11 ফিট, আচ্ছা। ওজনে আছে। আর একদম টপটা কত আছে তাহলে? এটা 14 হলে টপটা কত? টপটা কি 18? হ্যাঁ কম হবে, কম হবে, 17 এরকমই হবে, আচ্ছা। এই যে চালের হাইটটা এত উঁচা যে আপনার হঠাৎ মাথায় আসলো কি জন্য? এটা হচ্ছে কি, হ্যাঁ আমাদের প্রাণী সম্পদ সুন্দরগঞ্জ হ্যাঁ হ্যাঁ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমি পিজি গ্রুপের সদস্য, হ্যাঁ ওইখানে ডাটাগুলো পাইছেন, ওখানে তথ্যগুলো হিসেবে হ্যাঁ ক্লাস করাতে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে কিছু ধারণা পাইছি। হ্যাঁ, তারপরে আপনি নিজে শুরু করলেন এটা, তারপরে আমি নিজেই ইয়ে করলেন। তো এইটুকু হিম্মত সব খামারি থাকে না, আপনার হঠাৎ করেই এই জিনিসটা হলো যে এই টপ লেপ এবং উপরে দিয়েছেন সিমেন্ট শিট। হ্যাঁ, তার মানে এটা কি জন্য করছেন আপনি? গরুর আরামের জন্য, তাপ যেন কম হয়, গরুর আরামের জন্য। মানে গরুকে যদি আরাম দেন, গরু আপনাকে সেই রকম রিটার্ন দিবে। তারপরও সামনে এই যে চারি করছেন, এটা আমি মনে করি যে একটা অতিরিক্ত খরচ করছেন, এটারও দরকার ছিল না। যা হোক, আপনি যে হাইটটা এই পর্যায়ে নিয়ে আসতে পারছেন, এই যে মানে কি বলবো, যে একটা গ্রাম, এখানে সবাই নিজের ঘরের মধ্যে গরু পালন করে, সেই জায়গার মধ্যে আপনি এরকম চাল করলেন, আপনাকে কেউ কিছু বলে নাই? বলে নাই যে মাথা নষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, ওই মিস্ত্রি যারা করছে এখানে, হ্যাঁ হ্যাঁ তাদেরকে অনেক কিছু বলছে যে হ্যাঁ এত উঁচা দেওয়া লাগে, আমরা তো খামার করতে করতে অভিজ্ঞ। তো এইটা সারা বাংলাদেশেই এইরকম কথা বলে যে অত বেশি হাইটের দরকার নেই। এই যে হাইটটা দেওয়া হয়েছে, এর কারণে আপনি কিন্তু চৈত্র মাসেও একটা এক্সট্রা বেনিফিট পাবেন। শুধুমাত্র আপনি উপরে, আমি যেটা বললাম, টপ ভেন্টিলেশনটা একটু করবেন, করলে আপনার ওটা পরে করেন, কিন্তু তাও যেটা করছেন আপনি অনেক ভালো করছেন। তো দাদা, এখানে গরু কতগুলো ধরবে? এখানে গরু তো 10 থেকে 12টা। 12টা? আমি জায়গা করছি 12টার। আচ্ছা, 12টা। এই পাশে লম্বায় কতখানি আছে? এটা লম্বা আছে 33 ফিট। 33। আর এই পাশে? এই পাশে সবই বলতে পারবো না। আচ্ছা, 33 আছে। আচ্ছা, যাও, বলতে পারবো। হ্যাঁ, কয় হাত আছে? হাত আছে এটা 10 হাত। 10 হাত, এটা 9 হাত। 9 হাত, আচ্ছা, 19 হাত। আচ্ছা, তাহলে এটা 33 ফিট আপনি লম্বা করলেন। আর ড্রেন দিয়েছেন পিছন পাশে, তাই তো? আবার সেন্ট্রাল ড্রেন ওই পাশে দিয়েছেন। এখানে টোটাল খরচ কত পড়লো? টোটাল খরচ 4 লাখ প্লাস হবে। 4 লাখ প্লাস, আচ্ছা। তারপরেও আমি বলবো যে এটা রিজনেবল। কেন রিজনেবল? উনি যে স্ট্রাকচারে হাত দিয়েছে, আরসিসি পিলার উঠাইছে এবং ওপরে হলো সিমেন্ট শিট দিচ্ছে, খরচটা এই জায়গায় আরও বেশি হয়েছে। তো এই কাজগুলো করতে গিয়ে ওনার যে অ্যামাউন্টটা খরচ হয়েছে, আমি মনে করি যে এটা ওনাকে আরও বেটার বেনিফিট দিবে। যদি ওনার জায়গা থাকতো, আমি হয়তো আরও কিছু পরামর্শ দিতাম যে সাইডে স্যান্ড সিস্টেম, বালি সিস্টেম, মাটি সিস্টেম রাখার জন্য। যেটা করছে আলহামদুলিল্লাহ, এইটুকুও যদি আমরা সংস্কার করতে পারি, যে হাইটটাও যদি আমরা ঠিক দিতে পারি খামারের, তাহলেও আমাদের গরুগুলোকে আমরা, যে তাদের হক আছে, ন্যায্য হক আছে, সেটা আমরা মানে আদায় করতে পারবো আর কি। গরুর যে হক আদায় করার ব্যাপার আছে, সেটা আমরা আদায় করতে পারবো।